তো এখন পুজো শেষ, এখন হচ্ছে বিজয়া দশমীর নমস্কারের পালা, সমস্ত গুরুজনকে নমস্কার করার জন্য। তো আমি আজ চলে গেছিলাম দিদার বাড়িতে। তো আমি আমাদের যে ঢাকায় মিষ্টির দোকান, ওখান থেকে মিষ্টি কিনে নিয়ে গিয়েছিলাম। তো রোববার দিনটা যেহেতু ছুটি থাকে, তো সেই দিনটা ছাড়া অন্য দিন আমার যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তো আমার দিদার বাড়ি হচ্ছে বজবজ। এর আগেও অনেক ভিডিও করেছি দিদার বাড়ি যাওয়া নিয়ে, দিদার বাড়ি নিয়ে, তো অনেকেই মোটামুটি জানো। তো আমি রোববার দিন বিকেলবেলা বেরিয়ে গিয়েছিলাম, ওই বিকেল 4টে নাগাদ বেরিয়েছিলাম। তো 4:30-র সময় একটা ট্রেন ছিল। তো আমি খান্না থেকে অ্যাকচুয়ালি বাস ধরে শিয়ালদা হয়ে যাই, আমি উল্টোডাঙা হয়ে যাই না। তো শিয়ালদায় যখন পৌঁছলাম তখন মোটামুটি ওই 4:15 মতন বাজে, 4:30-র সময় ট্রেন। প্রতিবারই কী হয় না, টাইম টেবিলটা তো দেখে যাওয়া হয় না দিদার বাড়ির ট্রেনের, কোনো না কোনো ট্রেন মিস করি। তো এবারে একদম মোটামুটি ওই টাইমটা জেনে নিয়েছিলাম, তো কোন ট্রেনটা ধরবো, এই জন্য 4:30 ট্রেনটা একদম পেয়ে গেছিলাম। তো ট্রেন 4:15 যখন পৌঁছে গেছি তখনই দেখি মোটামুটি ট্রেনে বেশ ভিড়, তাও কোনো রকম উঠে বসার জায়গাটা পেলাম। ঠিক আছে। তো তারপর ট্রেন ছাড়লো মোটামুটি 4:30-র সময়। তো দিদা যতদিন আছে, মানে দুটো দিদা, আমার দিদা আর আমার মেজ দিদা, তো দিদা যতদিন আছে দিদার বাড়িটাও ততদিন আছে। তো অনেকটাই লাকি যে এখনও পর্যন্ত আমরা এতটা বড় হয়েও দিদাদেরকে পাচ্ছি নমস্কার করার জন্য বা দিদাদের আশীর্বাদটা পাওয়ার জন্য। তো নুঙ্গি স্টেশন নেমে আমার দিদার বাড়িতে অ্যাকচুয়ালি বজবজে শ্যামপুরে, তো রাস্তার ওপরেই বাড়ি। তো দিদার বাড়িতে তখন ঢুকছি, দিদারা কেউ জানে না যে আমি আসবো, আসলে ফোন করে আর বলিনি, যাই একটুখানি গিয়ে সারপ্রাইজটা দিই। তো এটা আমার দিদার বাড়ি, বেশ চওড়া এই বারান্দাটা, এখানে ছোটোবেলায় কত খেলেছি। তারপর আমার দিদাকে একটুখানি নমস্কার করলাম, দিদাও আমাকে আশীর্বাদ করলো। তারপর মেজদিদা ছিল, মেজদিদাকে একটু নমস্কার করলাম, আশীর্বাদ করলো। তো এই আশীর্বাদটা খুব দরকার। আর এই কলাগুলো দিদা দিয়েছিল, অ্যাকচুয়ালি আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, দিদার বাড়িতে একটা কলা গাছ আছে, সেখানেই কলাগুলো হয়েছে। দিদা বললো আজকেই কলাগুলো পাড়া হয়েছে, তো নিয়ে যা। তারপর আবার ব্যাক করতে হবে, সন্ধ্যে ওই 7টা নাগাদ একটা ট্রেন থাকে। তো নুঙ্গি স্টেশনে পৌঁছালাম তখন মোটামুটি সন্ধ্যে 7টা বাজতেই 3-4 মিনিট বাকি। তো ট্রেনে উঠে ব্যাস চলে এলাম, শিয়ালদা নেমে গেলাম। আর কিছু বলার নেই, এইভাবেই দিনটা কাটলো, খুব ভালোভাবে দিনটা কাটলো।